নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পটেটো স্টিক, বাংলায় যাকে বলে আলুর ছড়ি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পটেটো স্টিক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে তারপর ম্যাশ করে রেখেছি। এই সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। এটা আমার কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কিছুটা নিয়ে তারপর কিন্তু পটেটো স্টিকগুলো বানিয়ে নিতে হবে এইভাবে। এই পর্যায়ে একটা পটেটো স্টিক কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে সমস্ত পটেটো স্টিকগুলো কিন্তু বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আরও একটা পটেটো স্টিক আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে সমস্ত পটেটো স্টিক অর্থাৎ আলুর ছড়িগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু অনেকগুলো আলুর ছড়ি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে কড়াইতে আলুর ছড়িগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু পুরোপুরি আমার গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেব। উল্টে পাল্টে ভালোভাবে দুই পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। এরপর সমস্ত পটেটো স্টিকগুলো একইভাবে ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত পটেটো স্টিক বা আলুর ছড়িগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পটেটো স্টিকগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। তো আমার এই পটেটো স্টিকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটিতে একটা লাইক করে মিষ্টি একটা কমেন্ট করে যাবেন। তো রেসিপিটি আজকে এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন।